আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও অনেক দিন পর আমরা আমাদের প্রিয় ভৈরব নদীতে চলে আসছি মাছ ধরা ভিডিও বানানোর জন্য। আপনারা জানেন যে শীতে আসলে মাছ সেভাবে হয় না, আর শীতকালটা যেহেতু চলেই গেল সেহেতু এখন আবার আমরা নিয়মিত মাছ ধরা ভিডিও করতে পারবো, যেহেতু ভৈরব নদীর পানির ভিতরে যে আগাছা উঠে গেছে এর ফলে এখন মাছ হচ্ছিল না। আবার যখন আস্তে আস্তে গরমের যে ভাবটা পড়তেছে এইভাবে আসলে মাছ হবে। আপনারা এর আগেও দেখেছেন যে আমরা এই জায়গায় মাছ ধরে থাকি। আমাদের এটা প্রিয় একটা স্পট ভৈরব নদীর। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা বড় বড় মাছ এর আগে আমরা ধরেছি, আপনাদের নিশ্চয় মনে আছে। ইয়াসিন অনেক বড় বড় মাছ এই জায়গাতে ধরছে। আমরা একটু আমাদের এক শিকারী বন্ধুর কাছে যাব এখন, দেখব সে কি মাছ পেয়েছে। আপনারা জানেন যে গরমের যে একটা আবহাওয়া সেটা না পড়া পর্যন্ত পরিপূর্ণ মাছ হবে না, যেহেতু পানি এখনও ঠান্ডা। আর ভৈরব নদীতে দেখতে পাচ্ছেন যে মাঝখানে আগাছা হয়ে গেছে। এই আগাছার ফলে আসলে মাছের যে স্বাভাবিক চলাফেরা সেটা ব্যাঘাত ঘটে, যার কারণে মাছ সঠিকভাবে সঠিক জায়গাতে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে শিকারী বন্ধুদের একটা লাভ যে এই আগাছার এখানে যদি টোপ দিয়ে মাছটাকে রেডি করতে পারে তাহলে টোপে টোপে মাছ তোলা সম্ভব। যেহেতু ভৈরব নদী অনেক দিন কেউ ওইভাবে মাছ ধরেনি, সেহেতু মাছ অনেকই জমে গেছে। এগুলো আস্তে আস্তে ধরা পড়বে, যত গরমের আবহাওয়াটা হবে ততই শিকারী বন্ধুরা তাদের হাত ছিপ দিয়ে সুন্দরভাবে মাছগুলো তুলে নেবে, এটাই আমরা আশা করি। যেহেতু হাত ছিপের মাছ ধরা সেহেতু একটু ধৈর্য ধারণ করতে হবে, অনেক সহজ না হাত ছিপের মাছ ধরা। তো আমরা আমাদের দাদাকে পেয়ে গেছি আজকে, দেখি আমাদের দাদা আজকে মাছ ধরে দেখাতে পারে কিনা। আপনারা এর আগেও দেখছেন দাদার ভিডিও, তো যদি দেখতে চান তাহলে একটু কষ্ট করে প্লে লিস্টে ঘুরে আসেন, ভিডিও আছে এখান থেকে দেখে নিন। শিকারী বন্ধুরা অলরেডি গরমের ভাব আসাতে শিকারী বন্ধুরা ভৈরব নদীতে দেখা যাচ্ছে। আমরা দেখব আজকে কিছুটা সময়, যেহেতু পশ্চিম দিকে সূর্য, দুপুরবেলা প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে আমরা চলে আসছি মাছ ধরা ভিডিও করার জন্য, আমাদের সাথেই থাকবেন। আমাদের দাদা কিন্তু অনেক অভিজ্ঞ শিকারী। আজকে আমরা দেখব, আমাদের সাথেই থাকুন। এখনও মাছ আসলে হয়নি ধরা, তো খুব শীঘ্রই ধরা পড়বে মনে হচ্ছে। আমরা একটু এই পাশে দাঁড়াই। আর ভৈরব নদীর এই ধারে আসলে মনটা ভালো হয়ে যায়, যেহেতু এর মেন কারণ হচ্ছে বাতাস, সুন্দর একটি বাতাস আসলে অনুভব করা যায়। আর পাশাপাশি যদি আপনারা মাছ ধরতে আসতে চান তাহলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীতে। ভৈরব নদীতে এবার মনে হচ্ছে যে মাছগুলো শীতে আসলে খাচ্ছিল না, সেই মাছগুলো এবার হবে আশা করি। দুজন শিকারী বন্ধু নৌকা নিয়ে মাঝখানে মাছ ধরতেছে। আসলে এই পয়েন্টে প্রচুর মাছ হয়ে থাকে। সামনে ব্রিজের কাছে আমাদের আসলাম দাদা আছে, ওখানে মাছ ধরতেছে মাচা করে। আর এখানে দুজন শিকারী বন্ধু আছে, আর এই পাশে দাদা মাছ ধরতেছে। আজকে দেখা যাক। ভৈরব নদীর মাছ আসলে ধরাটা অনেক কঠিন, আবার অনেকটা সহজ। আর ধরতে পারলে আপনি ধরতে পারবেন। আর আসলে মাছ ধরার মতনই জায়গা। এই পানিটা দেখুন কি পরিষ্কার, এবং এই যে আগাছাগুলো হয়ে আছে এর ভিতরে ট্যাংরা, পুঁটি, টাকি এবং শুনছি বাটা এবং বড় বড় সাইজের তেলাপিয়া এগুলোও হচ্ছে। এগুলো আসলে শোনা যাচ্ছে, কিন্তু এখনও সেভাবে আমি দেখতে পাইনি। অবশ্য দেখতে পারবো, যেহেতু এইরকম যে পজিশন এর ভিতরে রুই, মৃগেল, কাতলা মাছও থাকা সম্ভব, যেহেতু পানি অনেক ছিল। এখন পানি কমতে কমতে প্রায় কমেই গেছে। এখন হাত ছিপে যে বড় বড় মাছগুলো সেগুলো হয় কিনা সেগুলোই দেখতে হবে।
ভৈরব নদী অনেক সুন্দর। আসলে হাত ছিপ দিয়ে মাছ ধরাটা অনেক কঠিন, তারপরও মাছ ধরা যেহেতু শৌখিনতা ব্যাপার থাকে এবং ধৈর্যেরও একটি পরীক্ষা, সে তো ধৈর্য ধারণ করে শিকারী বন্ধুদের অপেক্ষা করতে হয় যে কখন মাছে খাবে বা কখন টোপে হিট করা হবে। পানি লাগে তোর দেখতে পানি লাগবে। আর কিছুদিন পরে হয়তোবা পূর্ণাঙ্গ গরম পড়ে গেলে ভৈরব নদীর এই যে পাড়টা দেখতেছেন, এখানে শিকারী বন্ধুদের জায়গা দেওয়া যাবে না, এত পরিমাণ শিকারী বন্ধু হবে। যেহেতু শীতকাল ছিল, শিকারী বন্ধুরা আসলে ওইভাবে আসতে পারেনি ভৈরব নদীতে। এবার গরম আর আবহাওয়াটা শুরু হয়ে গেলে তখন পানি গরম হবে আর তখনই মাছ ভালো হবে। আশা করা যায় এবার বড় বড় মাছের দেখা পাওয়া যাবে। আমরা নিয়মিত এখন থেকে মাছ ধরার ভিডিও ও আপলোড দিতে থাকব। আর যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে, শীতের শেষে প্রান্তে আমরা চলে আসছি, সেহেতু এবার ভৈরব নদীতে মাছ হবে। যেহেতু শীতকালে মাছ তেমন একটা খাচ্ছিল না, এবার দেখা যাক, ইনশাল্লাহ এবার অনেক মাছই হবে ভৈরব নদীতে আশা করা যায়। শিকারী বন্ধুরা ধরবে। আজকে টোপ হিসাবে বিস্কুটের যে গোলা সেটা ব্যবহার করা হচ্ছে। হাত ছিপে আসলে মাছ ধরার মজাই আলাদা যদি পরিপূর্ণভাবে মাছ আসলে খাই। আবার খাওয়া শুরু করলে তখন আর তুলে শেষ করা যাবে না যদি হাত ছিপে ধরা যায়। আর এই যে ভৈরব নদীতে যে এই যে ঘাসগুলো দেখতেছেন পানির মাঝখানে যেগুলো হয়েছে, আসলে এই ঘাসগুলার কারণে ছিপটা সঠিকভাবে ফেলা যাচ্ছে না। আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কাঙ্ক্ষিত জায়গায় আসলে ফেলতে হবে। অনেক সুন্দর ভৈরব নদী, আসলে মনটা ভালো হয়ে যায়। যেটা বলছিলাম যে বাতাস, এর সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে বাতাস। এই বাতাসটা আসলে অনেক সুন্দর। আর যেহেতু এখন গরমের সময় পড়বে, ভৈরব নদীর পাড়ে ঘুরতে আসলে আপনার মনটাও ভালো হয়ে যাবে। আজকে মাছ তেমন একটা খাচ্ছে না, তারপরেও আসলে মাছ ধরা যেহেতু একটা ধৈর্যের ব্যাপার, সেহেতু ধৈর্য ধারণ করে থাকতে হবে। যেহেতু শিকারী বন্ধুরা অলরেডি মাছ ধরতেছে, তার মানে মাছ হচ্ছে। এভাবেই আসলে ধরতে হবে। আমরা কিছুক্ষণ আগে একটা শিকারী বন্ধুর জাল দেখলাম, সেখানে প্রায় হাফ কেজি থেকে 1 কেজি এই পুঁটি মাছ, শুধু পুঁটি মাছই দেখতে পেলাম, শিকারী বন্ধু ধরে নিয়ে গেল। তো আশা করি এই মাছগুলো হবে, কারণ শীতকালে যে মাছগুলো জমেছিল এখন সে মাছগুলো প্রায় বড়ই হয়ে গেছে। আর গরম পড়ার সাথে সাথে মাছগুলো আশা করি হবে। এখন সময়ের ব্যাপার মাত্র। আর বাতাস আছে যার কারণে ছিপটা ভালো মতো ফেলা যাচ্ছে না। দুজন শিকারী বন্ধু বসে আছে, বসে বসে মাছ ধরতেছে নৌকার উপরে। আমরা আজকে দেখা যাক আমরা কোনো মাছের দেখা পাই কিনা, সেই অপেক্ষায় আছি। যেহেতু আমাদের দাদা ভালো অভিজ্ঞ শিকারী, সেহেতু আশা করাই যায়।
আসলে মাছে না খেলে অভিজ্ঞ শিকারী আর শিকারী থাকে না। খেতে হবে মাছকে, তাহলে হিট হয়ে যাবে। আরও কিছুদিন হয়তো বা সময় লাগতে পারে এই মাছটি জমে উঠতে। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাই যাবেন, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আর প্রতিনিয়ত এরকম ভিডিও আসতেই থাকবে, এগুলোকে একটু সাপোর্ট করেন, একটু ভালোবেসেন, আর চ্যানেলের সাথেই থাকেন। আর ফেসবুকে থাকলে ফেসবুক পেজের সাথেই থাকেন। ইউটিউব চ্যানেলে থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।